Hope you are, dear learners, hope you are well by the grace of Almighty Allah, despite the outbreak of COVID-19 around the world. This is Bilal Hussain. I am going to talk about narration. আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশন। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ফর দ্য হাই স্কুল লেভেল। ন্যারেশন ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে উক্তি। কোনো ব্যক্তির উক্তিকে বলা হয় ন্যারেশন। কোনো ব্যক্তির উক্তিকে। একটা ন্যারেশনের দুটি অংশ হবে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হবে ইনডাইরেক্ট স্পিচ। প্রত্যেকটা উক্তির দুটি অংশ হবে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের দুটি অংশ হবে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, another one reported speech. Look, narration হচ্ছে উক্তি। narration means what the speaker says is called narration. বক্তা যে কথাটা বলে সেটা হচ্ছে কি narration. এই narrationের দুটি অংশ হবে। একটা হবে direct speech, another one is indirect speech. direct speech-এর দুটি অংশ থাকবে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, another one reported speech. রিপোর্টেড স্পিচটি সর্বদাই ইনভার্টেড কমায়ের ভিতরে থাকবে। ইনভার্টেড কমায়ের ভিতরে থাকবে এবং রিপোর্টিং ভার্বটি থাকবে ইনভার্টেড কমায়ের বাহিরে। যে বিষয়টা আমরা জানলাম, রিপোর্টিং ভার্বটি থাকবে ইনভার্টেড কমায়ের বাহিরে এন্ড রিপোর্টেড স্পিচটা থাকবে ইনভার্টেড কমায়ের ভিতরে। আমরা যখন কোনো সেন্টেন্সকে ইনডাইরেক্ট করতে যাব তখন আমাদের ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ খুব ভালোভাবে বুঝতে হবে যে কোথায় থাকবে রিপোর্টিং ভার্ব এবং কোথায় থাকবে রিপোর্টেড স্পিচ। ফর এক্সাম্পল, Rana said, I am reading a book. If you look at the example, Rana said, here repeating verb, I am reading a book. এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকবে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা থাকবে ইনভার্টেড কমার ভিতরে। আমরা যদি एग्जांपलটার দিকে লক্ষ্য করি, এই হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে I am reading a book. Rana said is reporting verb here. If you want to make any direct speech indirect, then we have to follow some things such as ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে যা করণীয়, আমরা যা করতে হবে
নাম্বার 1, পার্সনের পরিবর্তন করতে হবে। প্রথমে পরিবর্তন করতে হবে। আমরা যদি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই, যে বিষয়গুলো আমাদের করণীয়, যেগুলো করতে হবে, প্রথমত আমাদের কি করতে হবে, সেন্টেন্সের ভিতরে বা স্পিচের ভিতরে উই হ্যাভ টু চেঞ্জ দ্য পারসন। আমাদের প্রথমে পারসন চেঞ্জ করতে হবে। সেকেন্ড অবস্থানে আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের যা করতে হবে তা হচ্ছে টেন্স পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। তৃতীয় পর্যায়ে আমাদের যা করতে হবে তা হচ্ছে সেন্টেন্স পরিবর্তন করতে হবে। চতুর্থ পর্যায়ে যেটা বলতে হবে, নাম্বার 4, কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিছু ওয়ার্ডের পরিবর্তন করতে হবে, ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। আমরা এই 4টা পরিবর্তন শিখলে কেবল আমরা এক ডিরেক্ট স্পিচ থেকে একটা সেন্টেন্সকে আমরা একটা ডিরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট করতে পারবো। আজকে আমরা প্রথমত পার্সনের পরিবর্তনটা শিখব। পার্সনের পরিবর্তন। We know there are 3 kinds of person in English. আমরা জানি ইংরেজিতে পার্সন 3টি, 3 ধরনের পার্সন রয়েছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ডিরেক্ট নেরেশনকে ইনডাইরেক্ট করতে হলে প্রথমত পার্সনের পরিবর্তন করতে হবে। আমরা সবাই জানি পার্সন 3টি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথমত আমরা ফার্স্ট পার্সনের পরিবর্তন শিখব। ফার্স্ট পার্সন এর পরিবর্তন আমরা শিখব। ফার্স্ট পার্সনের ভিতরে আমরা যা পাই, আই, মি, মাই, উই, আস, আওয়ার। ফার্স্ট পার্সনের ভিতরে আমরা এই 6টা ওয়ার্ড পাই, আই, মি, মাই, উই, আস, আওয়ার। এখানে আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি হচ্ছে অবজেক্ট ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। At the same time উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, আজ হচ্ছে অবজেক্ট ফর্ম, আওয়ার হচ্ছে পসেসিভ ফর্ম। I subject form, me object form, my possessive form. We subject as object, our possessive. We know every person has 3 form. One is subject, another one is object, and last one is possessive. স্পেসে যদি আই থাকে আয়ের পরিবর্তন করতে হবে, মি থাকলে মি এর পরিবর্তন করতে হবে, মাই থাকলে মায়ের পরিবর্তন করতে হবে, উই, আস, আওয়ার থাকলে পরিবর্তন করতে হবে। প্রথমত স্পিচে আই থাকলে আয়ের স্থলে বক্তার সাবজেক্ট ফর্ম হবে, বক্তার সাবজেক্ট ফর্ম বসবে। অর্থাৎ প্রত্যেকটা স্পিচের একজন বক্তা থাকবে, স্পিকার থাকবে। বক্তা মানে হচ্ছে যে কথাটা বলে। যখন আমরা স্পিচে আই থাকবে, আয়ের পরিবর্তনটা করব আমরা যে বলে তার সাথে, অর্থাৎ বক্তার সাথে, স্পিকারের সাথে, অর্থাৎ সাবজেক্ট অফ রিপিটিং ভার্ব, রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে।
যে কথাটা বলবে, যে স্পিচটা তৈরি করবে। ফর এক্সাম্পল, রুনা সেড আই ওয়ান্ট টু বাই এ বুক। রুনা বলল আমি একটি বই কিনতে চাই। এখানে আমরা স্পিচের ভিতরে একটা পার্সন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আই। দিস ইজ দ্য সাবজেক্ট ফর্ম অফ ফার্স্ট পার্সন। এটা ফার্স্ট পার্সন, আই এর সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। মি হচ্ছে অবজেক্ট ফর্ম, মাই হচ্ছে পসিভ ফর্ম। তো এখানে যেহেতু এটা সাবজেক্ট ফর্ম আকারে আছে, ফার্স্ট পার্সনের পরিবর্তনটা হবে বক্তার সাথে, অর্থাৎ যে বলে তার সাথে। এখানে রুনা হচ্ছে বক্তা, স্পিকার। রুনার সাবজেক্ট ফর্ম হবে ইনডাইরেক্টে গিয়ে শি। ছেলেদের বেলা হবে হি আর মেয়েদের বেলা হবে শি। রুনা সেড দ্যাট, আয়ের পরিবর্তনটা হবে রুনার সাথে, শি ওয়ান্টেড টু বাই এ বুক। এখানে আয়ের পরিবর্তন হচ্ছে রুনার সাথে, রুনার সাবজেক্ট ফর্ম হচ্ছে শি। এই শি হচ্ছে রুনা, এই শি হচ্ছে রুনা। তাহলে স্পিচে আই থাকলে আয়ের পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, অর্থাৎ বক্তার সাথে। আই যেহেতু নিজেই একটি সাবজেক্ট ফর্ম, সে কারণে বক্তার সাবজেক্ট ফর্ম বসাতে হবে আয়ের সাথে। দ্বিতীয়ত, স্পিচে যদি মি থাকে, মি থাকলে মি এর স্থলে বক্তার অবজেক্ট ফর্ম হবে, অবজেক্ট ফর্ম বসবে। স্পিচে মি থাকলে মি এর জায়গাটার মধ্যে বসবে বক্তার অবজেক্ট ফর্ম। ফর এক্সাম্পল, Robin said to his friend, help me. If you look at the example, আমরা যদি এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি রবিন সেড টু হিজ ফ্রেন্ড, রবিন তার বন্ধুদেরকে বলল হেল্প মি, আমাকে সাহায্য করো। স্পিচে এখানে মি রয়েছে, একটু খেয়াল করে দেখি। স্পিচে মি, এই মিটা হচ্ছে অবজেক্ট ফর্ম, মানে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। ফার্স্ট পার্সনের পরিবর্তনটা হবে বক্তার সাথে, বক্তাকে এখানে রবিন, মি এর পরিবর্তন হবে রবিনের সাথে। তাহলে রবিন রিকোয়েস্টেড his friend to, inverted comma out here to হবে, to help, মি এর পরিবর্তন হবে him, রবিন এর অবজেক্ট ফর্ম হচ্ছে him। আমরা একটু লক্ষ্য করে দেখি, এই him হচ্ছে রবিন, মি যেহেতু এখানে অবজেক্ট ফর্মে ছিল, মি এর পরিবর্তন হচ্ছে বক্তার সাথে, আর মি নিজে একটা অবজেক্ট, সেই কারণে বক্তার অবজেক্ট হচ্ছে him। তো রবিন requested his friend to help him. স্পিচে মাই থাকলে মায়ের স্থলে বক্তার পসেসিভ ফর্ম বসবে।
পসিভ ফর্ম বসবে। ফর এক্সাম্পল, রানা সেড মাই health is not good. রানা বলল আমার স্বাস্থ্য ভালো নয়। মাই হচ্ছে এখানে স্পিসের ভিতরে পসেসিভ, তো মায়ের স্থলে বসবে বক্তার পসেসিভ, বক্তাটা হচ্ছে রানা। আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করি তাহলে হচ্ছে রানা সেড দ্যাট, মায়ের পরিবর্তন হবে রানার সাথে, বক্তার সাথে। মাই হচ্ছে পসিভ ফর্ম, বক্তার পসিভ ফর্ম হবে হিজ। আমরা একটু লক্ষ্য করি, বক্তা হচ্ছে রানা, হিজ হেলথ ওয়াজ নট গুড। আমরা এতক্ষণ যা বুঝলাম সেটা হচ্ছে ফার্স্ট পারসনের পরিবর্তন। ফার্স্ট পারসনের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ফার্স্ট পারসন অলওয়েজ বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ফার্স্ট পারসনের পরিবর্তন হবে, আমরা যদি এটাকে এক কথায় মনে রাখতে চাই, ফার্স্ট পারসনের পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী উই থাকলে, স্পিসে উই থাকলে দে হবে, আজ থাকলে দেম হবে, আওয়ার থাকলে দেয়ার হবে। স্পিসে উই থাকলে ইনডাইরেক্ট নেশন করতে গেলে সেটা হবে দে, আজ থাকলে হবে দেম, আওয়ার থাকলে হবে দেয়ার। ফর এক্সাম্পল, the student said to the teacher, we would like to go on a study tour. If you look at the example, আমরা যদি এক্সাম্পলটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিচের সাবজেক্ট হচ্ছে উই। ইনডাইরেক্ট নেশন করতে গেলে আমাদের এই উইটা পরিবর্তন হয়ে দে হয়ে যাবে। ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট, the students said to the teacher that they would like to go on a study tour. এখানে উইটা পরিবর্তন হয়ে স্টুডেন্ট দে হয়েছে, উইর পরিবর্তে কি হলো, দে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখতে পারলাম ন্যারেশনের ফার্স্ট পারসনের পরিবর্তন। হাউ উই ক্যান চেঞ্জ ফার্স্ট পারসন whenever we want to make any speech indirect. আমরা যখন কোন স্পিচ ইনডাইরেক্ট করতে যাব তখন আমরা ফার্স্ট পারসন কিভাবে পরিবর্তন করব সেটা আমরা আজকে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সেকেন্ড পারসন নিয়ে, কিভাবে আমরা সেকেন্ড পারসনের পরিবর্তন করব। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।